বাংলা আবাস যোজনা প্রকল্পে 12 লক্ষ মানুষকে কিন্তু বা উপভোক্তাকে কিন্তু 17ই ডিসেম্বর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা কিন্তু পৌঁছে দিয়েছে। বাকি 16 লক্ষ মানুষকে যারা এখন পাচ্ছে না, তাদের কবে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার পৌঁছে দিবে, সে বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিষ্কার করলেন। তা সেই সম্পর্কে যে রিপোর্টটা চলে এসেছে, আমরা সেই রিপোর্টটা কিন্তু বিস্তারিতভাবে দেখে নেব যে যারা এখন টাকা পাচ্ছে না, বাকি 16 লক্ষ উপভোক্তারা, তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা কবে পাবে, সে বিষয়ে যে রিপোর্টটা চলে এসেছে আমরা কিন্তু বিস্তারিতভাবে এখন দেখে নেব। রিপোর্টটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, এই জন্য সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা জেনে নিই যে সমস্ত 16 লক্ষ উপভোক্তারা যারা এখন টাকা পায়নি, তারা কবে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে। চলুন আমরা দেখে নিই। বড়দিনের আগেই 12 লক্ষকে বাংলার বাড়ির টাকা কিন্তু রাজ্য সরকার পাঠিয়ে দেয়। বাংলার মানুষকে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা 12 লক্ষ উপভোক্তাকে 25শে ডিসেম্বর বা বড়দিনের আগেই কিন্তু দিয়ে রাজ্য সরকার ছাড়বে। প্রথম 4 দিনেই 7 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ কিন্তু শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন প্রথম 4 দিনেই 7 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু পৌঁছে গেছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন বাকি 5 লক্ষকে বড়দিনের আগেই কিন্তু টাকা দেওয়ার লক্ষ্যে তাদের দপ্তরে কিন্তু কাজ করছে। এর আগে 17ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার আনুষ্ঠানিক কিন্তু সূচনা করেছিলেন, সেটা আমরা প্রত্যেকেই দেখেছিলাম। এবার যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে একাধিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর, যাতে টাকাটা সঠিকভাবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যায়, কোনো সমস্যা না হয়, সেই জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের যাবতীয় কাজ কিন্তু করা হচ্ছে। অ্যাকাউন্টের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে কিন্তু SMS পাঠানো হচ্ছে। সেই SMSও কিন্তু আমরা আপডেট দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, কিভাবে আপনি সেগুলো ভেরিফাই করবেন। এই পদ্ধতিতে কোনো উপভোক্তাকে এখনও পর্যন্ত কিন্তু হয়রানির শিকার হতে হয়নি বলেই পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্পে বঞ্চিত এ রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে কিন্তু রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, 2 দফায় আরও 16 লক্ষ মানুষকে এই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। তাদেরকে কবে দেবে দেখুন, 2025 সালের মে থেকে জুন মাসের মধ্যে 8 লক্ষ এবং ডিসেম্বর নাগাদ আরও 8 লক্ষ মানুষকে কিন্তু টাকা দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন যে সমস্ত 16 লক্ষ উপভোক্তা যারা এখন টাকা পাচ্ছে না, তাদেরকে কিন্তু 2 দফায় টাকা দেওয়া হবে। প্রথম 8 লক্ষ উপভোক্তাকে 2025 সালের মে এবং জুন মাসের মধ্যে, এবং বাকি 8 লক্ষকে কিন্তু ডিসেম্বর নাগাদ টাকাটা কিন্তু পৌঁছে দিবে। আবাস যোজনা নিয়ে গত কয়েক বছর ধরে মোদী সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলেছে। বঙ্গ বিজেপির দুর্নীতির অভিযোগে কেন্দ্র সরকার কিন্তু ওই খাতে রাজ্যের বরাদ্দ টাকা কিন্তু আটকে দিয়েছিল। বিজেপির অভিযোগের তদন্তের একাধিক টিম কিন্তু পাঠায় কেন্দ্র সরকার, কিন্তু তারা কোনো দুর্নীতির কিন্তু খোঁজ পায়নি। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্য সরকার কিন্তু গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ গড়ে দেবে। সেই মতো সমীক্ষাও শুরু হয় এবং সমীক্ষার প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত করা হয় এবং তাদেরকে কিন্তু 17 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে দিয়ে দেয়। তো আমরা দেখলাম যে সমস্ত উপভোক্তারা এখন টাকা পাচ্ছে না, অর্থাৎ 16 লক্ষ উপভোক্তা, তাদেরকে কিন্তু 2 দফায় টাকা দেবে। প্রথম 8 লক্ষ উপভোক্তাকে 2025 সালের মে জুন মাসে, এবং বাকি 8 লক্ষ উপভোক্তাকে কিন্তু 2025 সালের ডিসেম্বর নাগাদ কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করে দেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।